করলে। পটলের খোসা পাটায় বেটে ভর্তা করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। পটলের ভর্তা অনেকেই খেয়েছেন, কিন্তু পটলের খোসা বাটা ভর্তা কি কখনো খেয়েছেন? তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আমার এই রেসিপি দেখে। আশা করছি খুব ভালো লাগবে রেসিপিটি। প্রথমে আমি কিছু কয়েকটি পটলের খোসা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর রসুন। তারপর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তারপর এপাশ ওপাশ করে যখন একটু পানিগুলো শুকিয়ে যাবে উল্টে পাল্টে নিয়ে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে লাল লাল করে এই পটলের খোসা, রসুন আর কাঁচামরিচ ভালো করে ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে যখন একটু পোড়া পোড়া ভাব এসে যাবে তখনই নামিয়ে নেব এই পটলের খোসা। তারপর একটা শিলপাটার মধ্যে ঢেলে নেব। পটলের খোসা বাটা কিন্তু পাটার মধ্যেই করতে হবে। পাটার মধ্যে ভেজে ভেজে ভর্তা করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ব্লেন্ডারও করতে পারেন যারা পাটায় বাটতে পারেন না, কিন্তু আসল স্বাদ পেতে চাইলে পাটায় বেটে এই ভর্তাটা করতে হবে। আমার বাটা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল। এখন সরিষার তেল, কাঁচা পেঁয়াজ আর পটলের খোসা বাটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে হাতে মেখে আর শিলপাটায় বেটে ভর্তা বানালে কিন্তু এই ভর্তার স্বাদ পাবেন আসল স্বাদ। তো আপনারা যারা এই ভর্তাটা খেতে চান বানিয়ে খেয়ে দেখতে পারেন।